আমি এখন মাননীয় সদস্য শাম্মী আহমেদ মহিলা আসন 17 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবে আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি বক্তৃতার শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 75-এর 15ই আগস্টে নিহত সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে জাতীয় 4 নেতা, 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা এবং 2 লক্ষ মা বোনদের আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি গণতান্ত্রিক আন্দোলনে নিহত এবং আহত সকল সৈনিকদের। একই সাথে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার পিতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বরিশালের আমৃত্যু আওয়ামী লীগের সভাপতি ছিলেন জনাব মহিউদ্দিন আহমেদ, যার 19 ডিসেম্বর 1971-এ ফাঁসির ডেট ছিল। 16 ডিসেম্বর স্বাধীন হওয়ার কারণে আমরা আমার বাবাকে ফিরে পেয়েছি। মাননীয় স্পিকার, আজকের এই দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দের, একই সাথে আবেগঘন। এই মহান সংসদে আমার পিতা একজন সম্মানিত সদস্য ছিলেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে কন্যার পথ চলা, এটা কতটা আনন্দে সেটা ভাষায় প্রকাশ করা নয়। আমি রাষ্ট্রপতির ভাষণের উপরে একটি কথা বলতে চাই যে রাষ্ট্রপতি তার ভাষণে আলোকপাত করেছেন আমাদের এই সরকারের 15 বছরের যে উন্নয়ন, সেটি শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশকে নিয়ে আলোকপাত করেছেন। যে দৃষ্টিকোণ থেকে যে উনি যে দেখিয়েছেন বাংলাদেশকে, যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের যে চিত্র উনি তুলে ধরেছেন, তার সাথে আমরা যদি একটু পিছনের বাংলাদেশকে তুলনা করি তাহলে দেখতে পাই যে 75-এর 15ই আগস্টে সেই কালো রাত্রির পরে আমাদের দেশটি যেন একটি অন্ধকারে ছেয়ে গিয়েছিল, অন্ধকারাচ্ছন্ন রাষ্ট্রে পরিণত হয়েছিল। আমরা যারা জন্মসূত্রে আওয়ামী লীগ করি বা আওয়ামী লীগের পরিবার, তারা যেন আওয়ামী লীগ করাটাই ছিল একটি অপরাধ। এবং আমরা একটি প্রজন্ম পর প্রজন্ম 21টি বছর একটি ভুল মিথ্যে ইতিহাস নিয়ে বড় হয়েছে। কিন্তু সেই অন্ধকার থেকে আমরা বেরিয়ে এসেছিলাম 1996 সালে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা আবার আলোকবর্তিকায় ফিরে এসেছিলাম। প্রতিটি সূচক যদি আমরা ওই সময় দেখি, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি বলি, ইউএনডিপি বলি, আওয়ামী লীগের সরকারের উন্নয়নের যে অগ্রযাত্রা ছিল তা ছিল অকল্পনীয়। কিন্তু আবার অন্ধকার যুগ নেমে আসে 2001-এ। 2001 থেকে 2008 পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে চলে অকথ্য নির্যাতন। আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে যে বিভৎস নির্যাতন চলে তার উপরে আমরা অনেক প্রকাশনা দেখেছি, যেটা ভাষায় বর্ণনা করা নাই। কিন্তু আবার বাঙালি জাতি ঘুরে দাঁড়ায় জননেত্রী শেখ হাসিনার হাত ধরে 2009 থেকে এখন পর্যন্ত। আমি আমার কর্মক্ষেত্রের কারণে এবং বাংলাদেশ আওয়ামী লীগের 3বার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হওয়ার কারণে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি প্রতিনিধি এবং বাংলাদেশে অবস্থিত দূতাবাসের প্রতিনিধিদের সাথে প্রতিনিয়ত আমার কাজ করার সুযোগ হয়ে থাকে। একটি জিনিস আমি লক্ষ্য করেছি যে একটি গভীর চক্রান্ত যেন বাংলাদেশের সাথে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে প্রতিনিয়ত হয়েছে এবং হচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে নেতৃত্ব, তার যে সাহসিকতা, প্রতিটি রাষ্ট্রের যারা প্রতিনিধিত্ব করেন তারা সম্মানের দৃষ্টিতে দেখেন। বিদেশে গেলে আমাদের একটি কথা জিজ্ঞেস করেন যে তোমাদের নেত্রীর হাতে কি জাদু আছে। আমি নিজেও সেটার উত্তর দিতে পারি না, জানি না আমাদের নেত্রীর হাতে কি জাদু আছেন। কিন্তু উনি দেখিয়েছেন, দক্ষিণ বাংলার মেয়ে হিসেবে বা একজন জনগণ হিসেবে আমি বলতে পারি, পদ্মা সেতু সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে, সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে উনি পদ্মা সেতু নিজেদের অর্থায়নে করে দেখিয়েছেন যে আমরাও পারি। এই যে আমরাও পারি, এটি আমাদেরকে দিয়েছে আত্মবিশ্বাস, সমগ্র জাতিকে দিয়েছে ঘুরে দাঁড়ানো। এবং এভাবেই শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন এই আত্মবিশ্বাস সাথে নিয়ে। উনি এই দেশকে পুনর্গঠন করার জন্য দিয়েছেন 1941-এ একটি রূপকল্প উন্নত বিশ্বের। আমরা অলরেডি মধ্যম আয়ের দেশের কাছাকাছি চলে গিয়েছি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উনি দিয়েছেন ডেল্টা প্রকল্প 2100 সাল।
আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে কাজ করি, তাহলে আমি মনে করি যদি আমরা বঙ্গবন্ধুর সেই বৈদেশিক নীতি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয় ধারণ করে এগিয়ে যাই, তাহলে অদূর ভবিষ্যতে খুবই শীঘ্রই আমরা উন্নত বিশ্বে পরিণত হব। আমি একই সাথে মাননীয় স্পিকার, আমি একই সাথে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি আমাকে আমার নির্বাচনী এলাকা মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাট থেকে মনোনয়ন দিয়েছিলেন। কিছু জটিলতার কারণে সেখান থেকে আমি নির্বাচন করতে সক্ষম হইনি, কিন্তু তারপরে উনি আমাকে মহিলা আসন থেকে নিয়ে এসে যে সম্মান আমাকে দিয়েছে, এর ঋণ হয়তো আমি কোনোদিন শোধ করতে পারি নাই, কিন্তু আমি এটুকু বলতে পারি আমার পিতা যেমন বঙ্গবন্ধুর আদর্শে অবিচল ছিলেন, তেমনি ভাবে শেখ হাসিনার আদর্শে অবিচল থেকে মৃত্যু তার সেবা করে যাব। প্রয়োজনে নিজের রক্ত দিতে দ্বিধাবোধ করব না। আমি একই সাথে ধন্যবাদ দিতে চাই সমগ্র বরিশালবাসী এবং সেই সাথে মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাটবাসীকে। এই মহান সংসদে আমি আমার এলাকার সমস্যাগুলো তুলে ধরে আপনার মাধ্যমে তার সমাধানের চেষ্টা করব। একটি বিষয় আমি বলতে চাই, এখানে গত 2-1 দিন আসার পর আমি দেখতে পেয়েছি আপনার এবং চিফ হুইপ এবং অন্যান্য হুইপের এবং মাননীয় সংসদ নেতার অধীনে যারা কাজ করছেন, কর্মকারী কর্মকর্তা বৃন্দ নিরলস প্রচেষ্টা করছেন। আমি আপনার মাধ্যমে এই সংসদকে তারা সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে পরিশ্রম করছেন, আপনার মাধ্যমে তাদেরকেও ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও আমাকে এই মহান সংসদে আসার সুযোগ করে দেওয়ার জন্য এবং আমার এলাকার জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য।